সে সূর্যের উদয় হলো, যার স্বর্ণ কিরণে পৃথিবী ঝলমল করে উঠল। কিংবা বলো, সে চাঁদের উদয় হলো, যার স্নিগ্ধ জোছনায় পৃথিবী স্নাত হলো। জগতের আধার দূর হলো। বিবি আমেনার কুল জুড়ে এলো এক পুত্র সন্তান, এমন সুপুত্র যার আগমন পুলকে আরশ জমিন পুলকিত হলো। সৃষ্টির প্রতিটি কণা হলো উদ্ভাসিত। সৃষ্টিকর্তা কতবার তার সৃষ্টি কুশলতার পরিচয় দিয়েছেন, রূপের কত অপরূপ আধার তৈরি করেছেন, কত বিচিত্র সুন্দরের প্রকাশ ঘটিয়েছেন। কিন্তু এবার তিনি রূপ ও সৌন্দর্যের এবং গুণ ও মহিমার যে সর্বোত্তম প্রকাশ ঘটালেন, তার কল্যাণ উদ্ভাসে পৃথিবীর সকল সৌন্দর্য যেন নব উজ্জ্বলতা লাভ করল, স্নিগ্ধতার নতুন ছোঁয়া পেল। পুত্রের মৃত্যু শোকে কাতর বৃদ্ধ আব্দুল মুত্তালিব পৌত্রের জন্ম সুসংবাদে যেন নব জীবন লাভ করলেন। বিবি আমেনার কোল আলো করা শিশুর চাঁদ মুখ দেখে খুশির আলো নেমে এলো বৃদ্ধ শতবর্ষের বৃদ্ধের নিষ্প্রভ চোখে। আহা, কেমন মায়া মায়া চাহনি! সারা মুখে নূরের কি অপূর্ব দীপ্তি, কেমন আদর কাড়া হাসি! আব্দুল মুত্তালিব চেয়ে চেয়ে দেখেন, তবু যেন আশা মেটে না। কোলে নিয়ে বুকে চেপে ধরেন, তবু যেন তৃষ্ণা কাটে না। বুকের পুঞ্জীভূত সুখ আনন্দের বাড়িদারায় যেন ধুয়ে মুছে গেল। পুত্রের মৃত্যুতে হৃদয়ের গভীরে যে ক্ষত সৃষ্টি হয়েছিল, পুত্রের জন্মলাভে তাতে যেন সান্ত্বনার শীতল প্রলেপ পড়ল। দুঃখের শুকনো ঢালে সুখের কলি যেন হেসে উঠল। শতায়ু বৃদ্ধের জরাজীর্ণ মুখমণ্ডলে হঠাৎ যেন বিগত তারুণ্যের সজীব উদ্ভাস খেলে গেল। পুত্রের মুখে তিনি হারানো পুত্রের মুখের আদল দেখতে পেলেন। তার মনে হলো পরপারের যুবক আব্দুল্লাহ বুঝি শিশুরূপে নবজন্ম লাভ করেছে। বেচারা কি করে জানবে যে তার গৃহে যে নব অতিথির শুভগামন, তিনি তো সৃষ্টি জগতের মধ্যমণি। তাঁর নামের মহিমা কীর্তিত হবে একদিন পৃথিবীর কোণে কোণে। তার গুণ কীর্তির দীপ শিখা আলো ছড়াবে পূবে পশ্চিমে, মানুষের বসতি যেখানে যেখানে।